বাবাজি, আল্লাহ নবী যখন এই কথা দিয়েছিলেন, সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। মক্কা মদিনা হলো পাথর এলাকা, মক্কা মদিনা হলো পাথর এলাকা। সাহাবীদের পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন, ওই জায়গায় পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। অনেক সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। এই মুসলমানের ছেলে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলি, দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়ে, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় মাল নিজের পেশাব নিজে খায়, কারণ ওই হাত অজান্তেই গালে চলে যায়। এরম খরিদ্দার আছে না নেই? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। বিশ্বাস করুন, আপনাদের জন্য আমি আর ব্যক্তিগত বলছি, আমার জান কাঁদে, আমার মন কাঁদে। কেন জানেন? আপনারা আমাদেরকে এত ভালোবাসা দেন, এত ভালোবাসা। আমরা কিন্তু নতুন জামাইদের চেয়ে কিন্তু জমিদার। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নতুন জামাইরা যা যত্ন পায় না, তার 3 গুণ যত্ন আমরা পাই। আমরা আসার সঙ্গে সঙ্গে ওই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আসছে না, এই যে নাকি ইমাম তো নাকি, হ্যাঁ, আমি যেই এসছি বলছে হুজুর কি খাবেন। আমি কত বড় জমিদার বলেন দেখি। আসার সঙ্গে সঙ্গে হুজুর এই জায়গায় বসেন, ইমাম সাহেব না এখানে বসেন। ইমামকে সম্মান করবেন। আজকে তো অধিকাংশ জায়গার ইমামদের কোনো সম্মান নেই। অনেক ইমামরা আমাদের কাছে দুঃখ করে, বলে হুজুর দাম দেয় না। বাস্তব বলছি না, বাস্তব বলছি। ইমামদেরকে সম্মান করবেন, কার পিছনে ইক্তেদা করছেন? আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত, কার পিছনে পড়ছেন? হ্যাঁ, অনেকে আসে পেশাব করে পানি দেয় না, ইমামের উপরে আঙুল তোলে। ওইরা মালগুলোর ধরে আমার কাছে আনবি, দাঁত ফেলে দেবো একদম, বেয়াদব কোথাকার। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বাবা, আমরা নতুন জামাইদের চেয়ে জমিদার। আসার সঙ্গে সঙ্গে হুজুর বলছে হুজুর কি খাবেন? পরোটা খাবেন, বিরিয়ানি খাবেন? আমি বলি বাবা আমাকে কিচ্ছু দিতে হবে না, বাবা আমাকে একটু চা দেন। কি দেন? চা। আবার খোঁজ খবর নিয়ে দেখেন, আজকের ভালো গরুর গোশত আলেমদের জন্য, মাছের মাথা আলেমদের জন্য, ডিম আলেমদের জন্য, কালিয়া কোপ্তা আলেমদের জন্য। আর এইসব খাওয়ার পরে বাবা এত কিছু জোগাড় করেছে। আবার আলেমরা ইস্তেঞ্জায় গেলে কমিটির ছেলেরা কি করে? পানি নিয়ে পিছনে পিছনে যায়। আর নতুন জামাইরাও মাল পায়, ওরাও গরুর গোশত নতুন জামাই, মাছের মাথা নতুন জামাই, দেশি মুরগির রান নতুন জামাই ওরাও পায়। কিন্তু ওরা যখন বাড়ি যায়, নতুন জামাইরা যখন বাড়ি যায়, ছোট ছোট শালা শালিদের হাতে টাকা দিয়ে যায় না ওদের কাছ থেকে নিয়ে যায়? বলুন বলুন, এই তুই কি করে জানলি? হ্যাঁ, দিয়ে যায়। আর আমরা এত কিছু খাওয়ানোর পরেও আমরা যখন বাড়ি যাব, মাল দিয়ে যাব না নিয়ে যাব? আবার মুঠো করে আমাদের পকেটে হুজুর রেখে দেন। এবারটা কম হয়ে গেছে, 15,000 টাকা দিয়ে বলতেছে হুজুর এবারটা কম হয়ে গেছে, সামনের বারে বেশি নয়। তোকা বেশি কত? এই সম্মান, এই যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তো আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিলেন, আর আমি দেখতে পাচ্ছি এক শ্রেণীর শ্রোতাকে ইবলিস হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কি পারবো না যে আমাকে এতটা ভালোবাসা দিল, ওই ব্যক্তিটাকে ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাবো?
এতটুকু উপকার আপনাদের করতে পারবো না? এতটুকু উপকার। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। খবর নিয়ে দেখেন আমার সমাজে অধিকাংশ মুসলমানের ছেলেরা পেশাব করে পানি নেয় না। অনেক আমাদের ঘরের মহিলারা পেশাব করে পানি নেয় না। আমি কি বেশি বেশি বলছি না বাস্তব বলছি? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ, মাঝখানটা ফাঁকা। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। আমার সমাজে অনেক মহিলারা আছে সারা বছরের ভিতরে আমার আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। ওই মা যদি বিনা তওবায় মারা যায়, ওই যুবক যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। তোর মরার পরে তামাম পৃথিবীর যত আলেম, সব আলেম যদি তোর কবরের পাশে কেঁদে 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 তামাম আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, কাবার ইমাম যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে কবরের মাটি যদি কাদা হয়ে যায়, তোদের কবরের আযাব মাপ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। মাহফিল হচ্ছে, আমরা আলেম জানি কিন্তু মনে নেই, মনে নেই জানি কিন্তু বলুন আমল নেই। কি নেই? আমল নেই, আমল নেই। ওই যে 30 বছর 25 বছরের কথা বলছিলাম, ও মুরব্বীরা, আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, 25 বছর 20 বছর পিছিয়ে যাই, আমাদের সংসারে যে অভাব অনটন ছিল, দুঃখ কষ্ট ছিল, এখন সেই অভাব অনটন দুঃখ কষ্ট আর আছে বাবা? এই সুখ শান্তি আমাদেরকে কে দিয়েছে? আপনারা মাদার গাছ চেনেন? মাদার গাছ? আমি নিজে ওই মাদার গাছের পাতা আমার মা আমাকে ভাজি করে খাইয়েছে, কালকের কথা। সংসারে এত অভাব, মাদার গাছের পাতা আমার মা আমাকে ভাজি করে খাইয়েছে, কালকের কথা বলছি। এত অভাব সংসারে, ভাত আছে তো সবজি নেই। আবার অনেকদিন দেখা গেছে সবজি আছে তো ভাত নেই। এখন আল্লাহ আমাদের কত সুখ দিয়েছে। আমাদের মা চাচিরা আগে কত কষ্ট করে সংসার করেছে তারা। আমার নিজের মা চাচিরা 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে কাঁকে করে বইয়ে আমাদের খাইয়েছে। 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি এনেছে, বাগানের লতা পাতা গুটিয়ে রান্না করে খাইয়েছে। এখন কোন মাকে 5 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়? কোন মাকে 5 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়? এখন তো ঘরে ঘরে সব কি হয়ে গেছে বাবা? কল হয়ে গেছে, টিউবওয়েল হয়ে গেছে। অধিকাংশ বাড়িতে কিন্তু কাঠের রান্না বন্ধ হয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ বাড়ি কাঠের রান্না বন্ধ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? ফায়ার করো আর জনমের রান্না করো, মরণের খাওয়া খাও। জনমের মতন রান্না করো, মরণের খাওয়া খাও। এত সুখ দিয়েছে, আল্লাহ ভুলে গেছি। কি ভুলে গেছি? আল্লাহ ভুলে গেছি। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করুন, প্যালেস্টাইনের গাজার দিকে লক্ষ্য করুন, গাজার দিকে লক্ষ্য করুন। আজকের 90 দিন অতিবাহিত হলো,
যেরকম এজিদ বাহিনীরা কারবালার ময়দানটাকে, ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথীদের এক ফোঁটা পানি পান করতে দেয়নি। আমি যেন দেখছি ঠিক ততই বছর পুরো গাজাটাকে ইহুদি বাহিনীরা ঘিরে ফেলেছে। আমার ছোট্ট ছোট্ট ভাই, আমার মায়েদের, তাদের কোনো ওষুধ নেই, খাদ্য নেই, শীতের পোশাক নেই, অনাহারে তাদের দিনরাত অতিবাহিত হচ্ছে। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল না? এর থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত ছিল না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, আলেম ধ্বংস হয়ে যাবে, আমলকারী নাজাত পাবে। জানলে হবে না, আপনি যতটুকু জেনেছেন তার উপরে কি করতে হবে? আমল করতে হবে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে হুজুর যখন আযান দিতেন, ওই আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাফসি বেলাল কালো কয়লার মতো দেখতে। আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছেন মক্কা মদিনায়। হাফসি দেশের মানুষরা এত কালো। আজান হয়ে গেছে, মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেল। সাহাবীরা মসজিদে চলে এসেছেন, সমস্ত সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী মসজিদে আসেননি। সাহাবীরা সব এসেছেন, কে আসেনি? একটু কথা বলুন। আল্লাহ নবী আসেননি। কেন আসেননি? তিনি কঠিন অসুস্থ। সাহাবীরা এসেছেন, নবী আসেননি। আচ্ছা, সাহাবীরা কি নামাজ শুরু করতে পারবেন? কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? এ কি আর আমরা? এক জায়গায় মাহফিল হচ্ছে, মাগরিবের আজান হয়ে গেছে, তো সেই মাহফিলে একজন যোগ্য আলেম আছেন, তো সেই যোগ্য আলেমটাকে বলা হচ্ছে, হুজুর আপনি একটু নামাজটা পড়িয়ে দেন। যোগ্য আলেমটা ইমামতির জায়গায় যেতে চাচ্ছেন না, কারণ ইমামতির জায়গাটা, ওই জায়গাটা সহজ না কঠিন? খুব কঠিন জায়গা। যোগ্য আলেম যেতে চাচ্ছে না, পিছনের কাতারে ছোট হুজুরটা লাফাচ্ছে, ইমামতি করবে তাই। আল্লাহ রসুল আসেননি, সাহাবীরা আসছেন, কিন্তু নামাজ শুরু করতে পারছেন। আমি দেখছি অনেকে মাহফিলে বসে খাচ্ছেন, এটা কিন্তু আদবের খেলাফ। আমি ওয়াজ করবো আর আপনি খাবেন, এটা হয় না। আপনার উচিত আমার চেহারার দিকে তাকিয়ে আমার কথাগুলো শোনা। আদবে যদি কারোর বড্ড ক্ষুধা লেগে থাকে, বাইরে থেকে খেয়ে আসবেন। আল্লাহু আকবার। সাহাবীরা আসছেন, আল্লাহ নবী আসেননি। সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, 8 ঘন্টা ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা করছেন? আল্লাহ নবীর জন্য। আধা ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী আসেন না, সাহাবীরা নামাজ শুরু করতে পারেন না। ইতিমধ্যে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা, আমি যেতে পারবো না। বেলাল যাও না, আমার আবু বকরকে গিয়ে বলো না, আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আমি আজকে খুব অসুস্থ, আমি যেতে পারবো না। ও আমার মায়েরা, আল্লাহ নবীর এই কথাটি শুনতে পেলেন। আল্লাহ নবীর ছোট বিবি
আমাদের ছোট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কথাটা শুনতে পেয়ে আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না ও বাবা বেলাল চলে যাও, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। যেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ঘরের মধ্যে থাকতে পারছেন, অস্থির ব্যাকুল হয়ে পড়েন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী এত অসুস্থ, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী এত দুর্বল, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার মায়েরা, সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আমরা নবীরে ভালোবাসি তো, নবীরে ভালোবাসি, কিন্তু বছরে কবার? আগে বছরে নামাজ কবার বলেছিলাম? দুবার। হ্যাঁ, সবসময় নবীর না 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 ওটা না, মুরব্বী বুঝতে পারেনি। আমরা নবীরে ভালোবাসি, কিন্তু বিশ্ব নবী অসুস্থ শরীরে যেতে পারবেন না, ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, তিনি ঘরে থাকতে পারেননি। সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে বসে বসে তিনি নামাজের ইমামতি করলেন। আর আমরা নবীরে ভালোবেসে বছরে নামাজ পড়ছি কবার মুরব্বী? দুবার। এ কিরাম ভালোবাসায়। আগা কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখি, যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে। নবীরে ভালোবাসে, কিন্তু দুদিনের বেশি আর নামাজ পড়েনি। তুমি কাগজে লিখে চাটতেছো, প্র্যাকটিক্যালে এখনো তুমি নবীকে ভালোবাসতে পারোনি। তুমি কাগজে লিখে চাটা বাটি। ও আমার মায়েরা,
এখানে কমিটির ছেলে কারা আছে? কই দেখে একজন। মেয়েদের জন্য কোনো প্যান্ডেল আছে? কোথায় পাইছি? ওরা কি মরে গেছে না জ্যান্ত আছে? আরে জ্যান্ত আছে মানে ঘুমিয়ে পড়ে স্টুডেন্টস কি না। ও আমার মায়েরা, আল্লাহর নবী, আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আল্লাহ নবী যে ফাতেমাকে এমন হুঁশিয়ারি বানিয়ে দিয়েছিলেন, হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায় হযরত ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। কোন নামাজ কাজা নেই? আর আমার গা অধিকাংশ ফাতেমার আমল যদি তুমি দূরবীন দিয়েও দেখো, নামাজ পাবা না, পাবা না। নবীর মেয়ে ফাতেমার সংসারে এত অভাব, এক নাগারে এক সপ্তাহ উনুনে হাঁড়ি উঠিনি। কতদিন বলেছি? এক সপ্তাহ এক নাগারে উনুনে হাঁড়ি উঠিনি। হ্যাঁ, ও আমার মায়েরা, নবীর কন্যা ফাতেমা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। নবীর মেয়ে ফাতেমার এই কথাতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আলী হুজুর ছিলেন গরিব মানুষ, চিন্তায় পড়ে গেলেন, নবীর বেটি ফাতেমা কি দাবি করে, মানতে যদি না পারি সম্মানের ব্যাপার। আমাদের ফাতেমারা যদি আমাদের কাছে ডেকে মনে প্রাণের স্বামী আপনার কাছে জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আমাদের ফাতেমা যদি এমন কথা বলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি নি। কারণ আমাদের ফাতেমাদের দাবি হলো আলাদা। নবীর কন্যা ফাতেমার দাবি করেছিলেন প্রাণের স্বামী, আমার দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন প্রাণের স্বামী। দুই নাম্বার দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, তামাম পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পাইনি। আমাদের ফাতেমারা যদি বলে যে হুজুর দুটো দাবি রাখবো, ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবো না, কারণ ওদের এক নাম্বার দাবি হবে বড় একটা কি দিতে হবে, মোবাইল, বড় বড় ভিভো ভিভো ভিভো, এই কি ফোন দিতে হবে। হ্যাঁ, তোরাও শিখে গেছিস, সব শেষ ভিভো। আবার ওদের নামে এখন কিছু বলাও যাবে না, এখন তো এখানে সব মিডিয়া হচ্ছে, এখান থেকে 5 দিন হবে মনে হচ্ছে, 5 দিন হবে আমার যেখানে মাদ্রাসা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়েছে। এই খোকা এই কথাটা বাদ দে, ছাড়িস, নইলে ওরা বলে আবার ধরবে যে হুজুর সেই গল্প ওখানে গিয়ে করলে। স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে,
স্ত্রীর ঘরের হাঁক খুলে স্বামীর মাথায়, এন্ড মেরেজটা 5টা সেলাই। কটা? 5টা। স্বামী তখন মরণপূর্ণ অবস্থা, ওই অবস্থায় বলেছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আসে না গেছে? জনমের মতন গেছে। হাত খুলে মাথায় 5টা সেলাই। আজকে আমাদের ফাতেমাদের দেখেন, অধিকাংশ দেখেন এরা স্বামীর খেদমত মোটামুটি করে, সংসারের কাজ অসুবিধা নাই, হাঁস মুরগির সেবা যত্ন অসুবিধা নাই, কিন্তু ওদের নামাজ পড়ার টাইম পায় না। এই ফাতেমারা যদি বিনা তওবায় মারা যায়, ফাতেমা তোর কবরের আগুন বন্ধ হবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। নবীর বেটি ফাতেমার মৌতটা রাতে হলো। একটু আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন না? করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, মুহাব্বতে বলেন নারায়ে তাকবীর। নবীর বেটি ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পায় নাই। আর আমাদের ফাতেমারা এখন 4টে জায়গা ফাতেমাদের দখলে, অধিকাংশ মাহফিল ফাতেমাদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি ফাতেমাদের দখলে, অধিকাংশ পীরির মাজার ফাতেমাদের দখলে, অধিকাংশ মরা বাড়ি ফাতেমাদের দখলে। এই ঠিক বলেছি না ভুল বলেছি? কটা জায়গা? 4টে। মাহফিল ওরা নেনেছে, বিয়ে বাড়ি ওরা নিয়ে নেছে, পীরির মাজার ওই যাও, কোথায় যাও? হাড়োয়ায় যাও, দেখো না। মরা বাড়ি কাদের? কাদের দখলে চলে গেছে? আপনাদের গ্রামে কেউ মরিনি নাকি? হ্যাঁ, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। বাবা আপনাদের সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, সব মরা বাড়ি যাওয়া যাবে না। কিছু কিছু মরা বাড়ি যেন মনে হয় এটা বিয়ে বাড়ি, ওখানে কোনো শোক তাপ নাই, ফাতেমারা সেজে গুজে বিয়ে বাড়ির মতো এসেছে। সেই জন্য আপনাদের বলে যাচ্ছি, সব মরা বাড়ি যাওয়া যাবে না। যে মরা বাড়িগুলো বিয়ে বাড়ির মতো দেখবেন, ওই মরা বাড়ি যাবেন না, সরাসরি জানাজায় যাবেন, জানাজার নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবেন না। জানাজা পড়বা, বাগান দিয়ে পালাবা। বর্তমান যুগ সন্ধিক্ষণে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এক শ্রেণীর, বলুন বলুন, কাদের কারণে? নারীদের কারণে। সব মা খারাপ না, সব বোন খারাপ না, সব ফুম্মা খারাপ না, সব খালাম্মা খারাপ না, তবে ভালো সংখ্যাটা কম, খারাপের সংখ্যাটা বেশি। আমরা তো ওয়াজ করি, অনেক কথা আমাদের কানে আসে। বাবা আরো একটা কথা বলে যাচ্ছি, এখন অধিকাংশ যুবতী মেয়েদের চেয়ে বাবা অধিকাংশ বাড়ির অধিকাংশ বাড়ির মহিলাদের
চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ যুবতী মেয়েরা এখনো ভালো আছে, কিন্তু অধিকাংশ বাড়ির বউরা এখন আর ভালো নাই। ঠিক বলছি না ভুল বলেছি? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মওতটা রাতে হলো, যে ফাতেমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। নবী বলেছেন তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। জোরে বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। ও আমার ভাইরা, নবীর বেটি ফাতেমার মওতটা রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ কবরে আনা হচ্ছে। কবরে রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কবর তোর ভিতরে যাকে রাখবো, যিনি হলেন শেরে খোদার আলীর বিবি, যিনি হলেন হাসান হোসাইনের আম্মা। কবর তোর ভিতরে যাকে রাখবো, যিনি হলেন দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার ফাতেমার সঙ্গে জানো বেয়াদবি করবি না। আবু যার গিফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসাইনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি চিনি না, চিনি না, চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। নবীর কন্যা ফাতেমার ব্যাপারে কবরের এই উক্তি যদি আসে, মা তুমি পেশাব করে পানি নাও না, বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দিলিনি মা, তোর কবরের আগুন বন্ধ হবে না। আর যদি আপনাদের কাছে কোনো বন্ধ হওয়ার দলিল টলিল থাকে তাহলে আমারে বলেন, আমি এখান থেকে শিখে বাড়ি যাই। আজকের এই মাহফিল থেকে প্রতিবাদগুলো উঠে গেছে, উঠে গেছে। আমাকে কিন্তু অনেকে কিন্তু ভালো নজরে দেখে না। অনেকে বলে আল্লাহ এত লোক মরে তো ওর মরণ হয় না, তোমার মতন ডাঁড় কাকের অভিশাপ। হ্যাঁ, আমি আপনাদের ক্ষতি করছি না উপকার করছি? একটু জোরে বলুন। উপকার করছি। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগিটা কি আছে যে হিংসা করে কিছু কথাটা তো বলবো? না না, এখানে যারা আছেন আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এখানে যারা আছেন আপনাদের সঙ্গে আমার ব্লাড কোনো কানেকশন নেই। তবে এখানে নারী পুরুষ যত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনারা আমার ইমানি ভাই আর ওনারা আমার ইমানি কে বোন। আল্লাহ আমাকে ন্যূনতম আলেম বানিয়েছেন, আপনাদের উপরে আমার হক আছে না নেই? আমি সেই হকটা আদায় করছি। আবার বলছি, এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। আমাদের এখান থেকে পরিবর্তন হতে হবে, এখান থেকে ভালো হতে হবে। আমরা কিন্তু চিরজীবন পৃথিবীতে থাকবো না বাবা। দুনিয়াটা হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত একটু বলুন চিরস্থায়ী। এ তো 50 বছর 60 বছর 70 বছরের খেলা। 50 বছর 60 বছর
70 বছরের খেলা। তাই আমরা কত কি করছি দেখেন না, সুখে শান্তিতে থাকবো বলে। আল্লাহ যদি মানুষ মরে যাবে তারপরে যা বাড়ি করতেছে, বাড়ি দুটো একটা বাড়ি দেখলি মনে হয় এ মনে হয় মরবে না। মরণের পরে যদি এই হয়, আর এখন যদি আসমান থেকে একটা আওয়াজ আসে যে মৌত যা হয়েছে এবার বন্ধ, আর কেউ মরবে না, কিরম হবে বলেন দিন ভাই? হ্যাঁ, কাঁচা খুলে লাফাবো তো গুলো, মরণ বন্ধ, আর মরণ হবে না। ফেরাউন আছে না গেছে? কথা বলে না। আরে জ্যান্ত আছে না মরে গেছে বেটা? ফেরাউন মাল কিয়ামত পর্যন্ত আল্লাহকে শুটকি বানিয়ে রাখবে। কারণ আবার যদি কেউ নতুন ফেরাউন সাজতে যায়, ওইটার দিকে যেন তাকায়, ওই মাল শুয়ে রয়েছে, দেখ টান টান ওই শুয়ে রয়েছে। কোথায় মাল, কোথায় শুয়ে রয়েছে? মিশরে। তবে মাল এখন মিশরে নেই, মিশর সরকার এখন ওই মালের নিয়ে ব্যবসা করতেছে, অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে টিকিট সিস্টেমে চালাচ্ছে মালে ব্যবসা। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, সব মাল আউট। তুমি আমি তো দূরের কথা। এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো মোহাব্বতে আল্লাহুম্মা। বলছি मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। তাহলে সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কে? আলেম। আবার রাসূল বলেছেন আলেম ধ্বংস পাবে, নাজাত পাবে কে? মনে নেই? আমলকারী। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছে আমলকারীও নাজাত পাবে না। আমার দাদার কথা শোনাচ্ছেনি বলো, নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে, কিন্তু যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন,
আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। এবার কথা বুঝতে পারছেন? আমল করার পরে ধ্বংস হবে কেন বলেন তো? ওর নিয়ত খারাপ। কি খারাপ? নিয়ত খারাপ। এ দেখেন, এই যে আমি এখানে ওয়াজ করছি না, আমার যদি নিয়ত হয় যে এত কায়দা করে ওয়াজ করবো, এরা বলবে ওরে বড় হুজুর, ব্যাস শেষ, কিচ্ছু পাবো না। টাকাটা পাবো, সব পাবো না। আর আমার যদি নিয়ত থাকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, প্রত্যেকটা ভালো কথা বলার কারণে আল্লাহর রাস্তায় 1 দিরহাম করে দান করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব আমাকে দেবে। একটু জোরে বলুন। যারা মাহফিল দিচ্ছে, এদের যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেবো, অনেক সওয়াব, অনেক সওয়াব। বাবা, লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি সমাজে আছে না নেই? সব হাজির কাজ কবুল হয় না, সব হাজির কাজ কবুল হয় না। ও আমার ভাইরা, হাজির বিরুদ্ধে কথা বললে আমারও গায়ে লাগে, কেননা আমি ডবল হাজি। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গিয়েছেন, 1 বার উমরায় নিয়ে গিয়েছেন। হাজির বিরুদ্ধে কথা বললে আমার গায়ে লাগে, তবে সব হাজির কাজ কবুল হয় না। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। হজ কবুলিয়াতের শর্ত কটা বলেছি? 3টি। 1 নাম্বার শর্ত হলো নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক না মারা। 3টে শর্ত কি কি বলেছি একটুখানি আপনারা একটুখানি মুখস্থ করে নেন। 1 নাম্বার নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার টাকা হালাল হওয়া। 3 নাম্বার কারোর হক না মারা। হজের একটা ফরজ হলো 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। একটু সুবহানাল্লাহ বলবেন? এই একটু মহব্বতে বলো না। 9 জিলহজ হজের পিরিয়ডে কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা কি বলেছি? ফরজ। ওই 9 জিলহজ যদি কোনো হাজী সাহেব কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে না যান, ওনাকে হাজী বলা যাবে না। ও আমার ভাইরা, প্রতিটা হাজীকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। প্রতিটা হাজীকে হজের পিরিয়ডে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। এক জায়গায় যদি 21টা করে পাথর মারা হয়, 3 21 63। বাবাজি, একটা হাজী যদি 21টা করে পাথর মারে, লক্ষ লক্ষ হাজী ওখানে বাবাজি হাজীদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, হাজীদের মারা পাথর সরানোর অনুমতি নাই। পাথর ওখানে থাকবে। পাথর যদি তুলে নিয়ে যাওয়ার অনুমতি না থাকে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। কিন্তু চামড়ার চোখে দেখে এসেছি বাবু, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কথা বুঝতে পারছেন নাকি? ওখানে তো পাথর তো পাহাড় হয়ে যাবার কথা, তো পাহাড়ও নেই, টিলাও নেই, পাথরগুলো গেল কোথায়? এখন সমাজে বিশাল একটা ব্যবসা চলছে। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। হজ হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। কেননা হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে
জীবনের গুনাহ মাপ হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই জন্য ব্যবসাটা চুটিয়ে চলছে। বোনের ফারাজ মেরেছে 5 লাখ, 10 লাখ টাকা ফারাজ মেরেছে। হজে খরচ 5 লাখ, 5 লাখে হজও হবে, গুনাহও মাপ হবে, 5 লাখ লাভ হবে। বাবা যেখানে পাথর মারে ওখানে গিয়ে দেখেছি পাথরের পাহাড় নাই, পাথরের টিলা নাই। প্রশ্ন জাগলো এত পাথর গেল কোথায়? কেতাব খুলে দেখি, কেতাবে লেখা আছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না ওর পাথরটা ওখানে পড়ে থাকে। চামড়ার চোখে দেখে এসেছি কত পাথর পড়ে রয়েছে। আমার মনে হচ্ছিল আল্লাহ এসব মারা পাটির পাথর, এসব ছাড়া পাটির পাথর, এসব মারা পাটি। খোকা আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি চলে যাচ্ছি বাবা। আল্লাহু আকবার। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, আমল কম হোক, সলিড হোক, আমল কম হোক, কি হোক সেটা একটু বলুন বলুন। সলিড, খাঁটি আমল। খাঁটি আমলের অনেক দাম। আমল কম করেন, সলিড করেন, খাঁটি আমলের বিশাল দাম, নেক আমলের বিশাল দাম। খাঁটি আমল, আমল যদি খাঁটি হয় বাবা, খাঁটি আমলের ওসিলায় দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে বান্দাকে বাঁচিয়ে নেয়। আমল কম করেন, খাঁটি করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আমিন, একটু বলুন আমিন। আপনার রাগ করলেন নাকি? মাফ করবেন আল্লাহর রাস্তায়। আমি মোহাম্মদ শাহানুর আলম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজটা পড়বেন, আব্বা মার সেবা যত্ন করবেন, বড়দেরকে সম্মান করবেন, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন। তবে ইবাদত করতে গেলেও শরীয়তের জ্ঞানের প্রয়োজন আছে না নেই? আছে না? নামাজ পড়তে গেলে 1 নাম্বার প্রয়োজন হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো জায়গা পাক। শরীর যদি পাক না হয়, কাপড় যদি পাক না হয়, জায়গা যদি পাক না হয়, নামাজ হবে নাকি? হবে? এই যুবক, এই জওয়ান, আর একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। 40 দিন অন্তর 2 জায়গার লোম সাফ করবি। 40 দিন অন্তর 2 জায়গার লোম যদি সাফ না করিস, তোর ইবাদত, তোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একটা হলো নাভির নিচের লোম, দ্বিতীয় হলো বগলের লোম। এই 2 জায়গার লোম 40 দিন অন্তর যদি সাফ না করেন, নামাজ, দোয়া, ইবাদত কবুল হবে না। অনেকের বগল দেখেছি পুরো সুন্দরবনের জঙ্গল। আমার মনে হয় হায় রে, ওর বগল যদি এই হয়, ওর শরম যদি এই হয়, ওর গোডাউনের
মেয়ের অবস্থা কি? 40 দিন অন্তর দুটো জায়গার লোম যদি সাফ না করিস, তোর ইবাদত তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ মারা গেলে গিরোয় গিরোয় কপ্পুর দেই, তোর বগলে যদি সুন্দরবনের জঙ্গল হয় 1 কুইন্টাল কপ্পুর মারলে কাজ হবে না। আর মেয়েদেরকে বলে যাচ্ছে, মেয়েরাই এতে কি দেয়? নখ পালিশ। যে মহিলারা হাতের নখে নখ পালিশ ব্যবহার করে, ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, ওই মহিলার মাথায় যদি আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মহিলার মাথায় ঢেলে দেয়, মহিলার শরীর পাক হবে না। অনেকে তো ফরজ গোসলের নিয়মও জানে না। আল্লাহ রে, গোসল ফরজ হয়েছে পুকুরি হেইয়ো মারি বলে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ওতে গোসল হবে না। গোসলের ফরজ হচ্ছে 3টি। সবাই মিলে বলুন তো কটা? আরো জোরে বলুন। এইবার তোকে মারবো। কি কি বল? গোসলের ফরজ কটা বলেছি? 1 নাম্বার হলো গরগরাস কুল্লি করা, মুখস্থ করেন। 2 নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হলো উত্তম রূপে সমস্ত শরীর একবার ধৌত করা। আর উজুর ফরজ হলো 4টি। ওটা আমি আর বলবো না, বাড়িকে দেখে নেবেন। হ্যাঁ, অনেকে নামাজ পড়ে কিন্তু গোসল জানে না, উজু জানে না, পাক না পাক জানে না। আল্লাহরে, অনেকে দাড়ির চুল পেকে গেছে, এখনো পর্যন্ত সুবহানাল্লাহ চালাচ্ছে। আমি চাচা কতদিন চালাবার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় ততদিন, ধারাবাহিক ভাবে নামাজের দোয়া দরুদ মাসলা মাসাইল শিখতে সময় লাগে। বলুন বলুন, যতদিন। অনেকে বুড়ো হয়ে গেছে, এখনো বলতেছে হুজুর সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে। আমি কতদিন চালাবেন? আর হবে না। সেই জন্য আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে। মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ওই যে বলেছিলাম যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি গোসল করবেন কি করে, উজু করবেন কি করে, আপনি নামাজে দাঁড়াবেন কি করে, নামাজে যখন দাঁড়াবেন নজরটা কোন দিকে থাকবে, রুকুতে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে, সিজদায় যখন যাবেন নজরটা কোন দিকে থাকবেন, আপনি যখন সেজদায় যাবেন আগে নাক যাবে না কপাল যাবে? মার খেয়ে মরবা সারা জীবন ধরে। এই আচ্ছা, আমি যে মাঝে মাঝে মাঠটার কথা বলতেছি, আপনারা আবার রেগে ঠেগে যাচ্ছেন না তো? এই খোকা আমার একটুখানি আগাই দিস, বলা যায় না। আগে যাবে কপাল, তারপরে যাবে সিজদার সময় আমার নজর থাকবে কোন দিকে? না খোকা, কে বলতে পারেন? আমি যখন সেজদায় চলে গেছি, সেজদায় আমার নজর কোন দিকে থাকবে? ঠিক বলেছি, নাকের অগ্রভাগের দিকে। অনেকে জানে না, অনেকে নামাজে পড়ে এদিকে ওদিকে এদিক ওদিকে তাকাচ্ছে। হবে না। সেই জন্য হুজুর আল্লাহ আমার কিতাব একটা রেখে দেন, এর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু এটা আমি 50 টাকা করে বিক্রি করি সিলসিলার স্বার্থে, আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। এখান থেকে কিছুদিন আগে আমি একটা মাহফিল করলাম রাজস্থান, ওরা আমাকে 60,000 টাকা নজরানা দিল। কত বললাম? 60,000। আমি প্লেনে করে কিতাব নিয়ে গেলাম। আমি মাহফিল করলাম হায়দ্রাবাদ, একদম চারমিনারের পাশে। ওরা আমাকে অনেক টাকা নজরানা দিল। আমি প্লেনে করে আল্লামা হুজুরের কিতাব নিয়ে গেলাম। মাহফিল করলাম ত্রিপুরা, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল। আমি মাহফিল করলাম কোথায় ওটা ছিল, আহমেদাবাদ, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল। মাহফিল করলাম মহারাষ্ট্র নাগপুর,
আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নিয়ে গেলেন বাংলাদেশ, আর তো বাংলার অলিতে গলিতে ঘোরাচ্ছে। হজ পাকে গিয়ে বললাম আল্লাহ সব জায়গায় তো ওয়াজ করলাম, তো মক্কা মদিনায় একটু ওয়াজ করবো নি? হ্যাঁ, বাঙালি হাজিদেরকে নিয়ে মক্কাতে ওয়াজ করলাম, মদিনার মসজিদে নববীর চত্বরে বসে ওয়াজ করলাম আমার হাজিদেরকে নিয়ে, অন্তত বলতে পারবো যে মক্কা মদিনায় ওয়াজ করেছি। তো ছেলেরা বাবা জীবনে অনেক পয়সা নষ্ট করেছিস বাবা, কিতাব মনে হয় বেশি নেই, কপিস আছে, পারলে জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, 50 টাকা দিয়ে, কাউকে উঠতে হবে না, আমার এই ভাই যাচ্ছে, পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব নেন, একটু পড়বেন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। আর যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আছেন, যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে মা পারলে একটা কিতাব সংগ্রহ করবেন। অনেক মায়েরা ফরজ গোসল করে কিন্তু মাথার খোপা খোলে না, মাথার খোপা ভিজোয় না, ওই গোসলটা হবে না। খোপা যদি না ভিজান, টোটাল শরীরের সমস্ত লোম ভিজাতে হবে। খোপা যদি না খোলেন, খোপা যদি না ভিজান, গোসল যদি না হয় নামাজ হবে? গোসল হলো না মানে শরীর তো পাক হলো না, আর শরীর পাক হলো না মানে নামাজ হবে না। ছেলেরা বাবা জীবনে অনেক পয়সা নষ্ট করেছে বাবা। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটা কিতাব একটু পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, এই টোটাল সময়টা হচ্ছে জ্ঞান অর্জনের সময়। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ। আল্লাহ তৌফিক দিন। আর একটা কথা বলে যাচ্ছি, গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম আমাকে দেন, ওকে যদি হাফেজে কোরআন করতে চান, ওর টোটাল খরচ আমার। আমি যতদিন হায়াতে থাকবো ওর পোশাক, চিকিৎসা, এক কথায় পঠন পাঠনে যা কিছু লাগে, আমি যতদিন তাই হায়াতে আল্লাহ আমাকে রাখবেন, ওর টোটাল দায়িত্ব আমার, যদিও এতিম হয়। আর যদি কোনো স্বাভাবিক ছেলেকে দেন তো আলহামদুলিল্লাহ। আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন, হাফেজে কোরআন। ছেলেকে আলেম বানান, ছেলেকে হাফেজ বানান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ এবং আলেমের আব্বার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি মুকাম্মাল হাফেজে কোরআন হয়, কোরআনের হালালটাকে যদি হালাল বলে মেনে নেয়, হারামকে হারাম বলে যদি বর্জন করে, ওই হাফেজকে আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দেবেন। হাফেজের সুপারিশে ওর বংশের 10 জনকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলুন। সেজন্য ছেলেকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, মেয়েকে আলেমা বানাবেন, মেয়েকে হাফেজা বানাবেন। মা যদি আলেম হয়, মা যদি আলেমা হয়, মা যদি হাফেজা হয়, মা যদি ভালো হয়, গোটা সংসারটা আলো হয়ে যাবে। যেটা বলুন। জমিন যদি বানায়, গাছ বানাবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। একটু মহব্বতে বলতে পারলেন না? আপনার গ্রামে মক্তব আছে হুজুর? আছে? ছেলে সব আসে তো? মেয়েরা আসে? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, দরকার আছে। তবে অন্তত তাদেরকে প্রাথমিক দিনী শিক্ষা থেকে যেন মাহরুম করবেন না। জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই সমস্ত জ্ঞানগুলো তো অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা হচ্ছে ফরজ। প্রত্যেকটা নারী পুরুষের জন্য দ্বীনের ইলম অর্জন করা কি বলেছি? ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন। বাবা নামাজ পড়তে গেলে শরীয়তের জ্ঞানের দরকার আছে না নেই? আমার মাদ্রাসার ইসলামের সব 24-25 মাঘ, তো ইসলামের সব মানে সেখানে অনেক টাকার দরকার, তো আমাকে অনেকের কাছে যেতে হয়।
তো আমি একদিন দুপুরবেলা একজন ভাইয়ের বাড়িতে গিয়েছি, গিয়ে সালাম দিয়েছি, দিয়ে বলছি ভাই বাড়ি আছেন? আর ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন, আমি ওনাকে পরে দেখতে পেয়েছি, তো আমি কাউকে পাচ্ছি না, তো আমি আবার বলছি ভাই বাড়ি আছেন? তো সেই মহিলা নামাজের ভিতর থেকে উত্তর দিচ্ছেন আপনার ভাই বাড়ি নেই। আল্লাহ, এ আবার কোন ক্যাটাগরির নামাজ? নামাজের ভিতর থেকে উত্তর দিচ্ছে আপনার ভাই, কথা বলে না, ও নামাজ হবে? আসলেও জানে না যে নামাজি হালাতে কথা বলা। সেই জন্য রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। আপনাকে দাওয়াত দিচ্ছি আমার মাদ্রাসার ইসালে সব 24-25 মাঘ আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, সকলকে দাওয়াত দিচ্ছি। যদি না যেতে পারেন অন্তত দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান কবুল করেন, ইসালে সব কবুল করেন, আল্লাহ তা কায়ামাত জারি রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা মাহফিলটা কায়েম রাখবেন। ছেলেরা বাবা, বড় করে যদি না পারেন ছোট করে দেবেন, মাহফিলটা বন্ধ করবেন না। কারণ এই মাহফিলে, এই যেখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ গ্রামের বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, এবং আল্লাহ এই মাহফিলের ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে মুর্দাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবং যেখানে কোরআন হাদিস ইজমা কিয়াস সরাসরিয়াতের আলাপ আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হয়। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা ছেলেরা, আজকের কমিটির ছেলে যারা, আমি ওদেরকে চিনি না, আমি ওদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ওদের জন্য দোয়া করবেন। আজকে তো সব ছেলেরা পিকনিক করছে, কি করছে? পিকনিক করছে। আমার এই কমিটির ছেলেরা, এরা তো শরীয়ত বিরোধী কাজ করেনি, পিকনিক করেনি। এরা আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে 10, 20, 30, 50, 1000, 2000 করে কালেকশন করে করে এরা এই সুন্দর একটা মজলিস তৈরি করেছে। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওদের হায়াতে বরকত দেন, আল্লাহ পাক যেন ওদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আমি বিদায় নেব, আসুন তার আগে আমরা সকলে সোনার মদিনায় নবী পাকের মাজার মুকাদ্দাসে একটু সালাম পাঠিয়ে দিই। উঠে দাঁড়ান তো। ইয়া নবী या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी। उड़िलो